শেয়ার করে একবার প্রয়োজন আছে যে আসলে আমি আমার উদ্দেশ্যটা কি ছিল। তোমরা বলবে, তোমাদেরকে বলতে দেবে, পরে যদি আমি আমার বলবার সুযোগ না পাই বলছি। তোমরা দূর দূরান্ত থেকে এসে সবাইকে আমার কোটি কোটি ব্রহ্মস্বরূপ প্রণাম। কোটি কোটি ব্রহ্মস্বরূপ রাধারানী গুরুকে প্রণাম। বন্ধু বর্গ হিসেবেও আশীর্বাদ, ভালোবাসা তৈরি তোমাদের প্রতি। এবং দুর্গাপূজার অবশ্যই তোমরা আনন্দের সুখ করবে, রাধারানী স্বরূপ মনে করবে। মহামানবদের আবির্ভাব কেন হয় এটি তোমরা নিশ্চিত জানো। আমাদের এইটুকু মনে রাখা প্রয়োজন, আমরা খুব দ্রুতভাবে তুচ্ছ নই। যদি সামান্য রাধারানীর কৃপাতে এইটুকু যদি তোমাদেরকে আমি একত্রিত করতে পারি রাধারানীর চরণে, গোবিন্দের চরণে, তবে তোমরাও নিশ্চিত এমন করে যদি করো তাহলে খুব বিরাট একটা সমাজ, ভাগবতী বৈষ্ণব সমাজ, শত দুঃখী এবং কষ্ট যারা পায় তাদেরকে মুক্তির জন্য, যন্ত্রণাক্লিষ্ট যারা তাদেরকে মুক্তির জন্য তোমাদের মতো বৈষ্ণবদের অবদান অনস্বীকার। ভুলে যেও না, বৈষ্ণবদের প্রথম কাজ হচ্ছে পতিতকে পালন করা। বৈষ্ণবদের প্রথম কাজ হচ্ছে পতিতকে পালন করা। যদি তোমরা আমার জন্মোৎসব আনন্দ করো, তবে আমি আমার এই জন্মোৎসবকে আমি বলবো, এখানে আমার তো কৃতিত্ব কিছু নেই। যে মায়ের ঘরে বাবার ঘরে আমি জন্মলাভ করেছি, সেই বাবা এবং মায়ের চরণে আমার কোটি কোটি প্রণাম। আজকে জীবনটা যেখানেই থাকুক, ওনারা সুখে থাকুক, ভালো থাকুক। আমি তাদের কাছে এই বলে ঋণী যে আমায় এমন করেছেন, এমন শরীর দিয়েছেন, মন দিয়েছেন, প্রাণ দিয়েছেন, তাদের জন্য কর্ম করবার সুযোগ দিয়েছেন। এবং শুধু আমার পিতা এবং মাতাকে উদ্ধার করবো এমন নয়, অবশ্যই তোমাদের মতো যারা আছে প্রত্যেকে তোমাদের পিতা মাতাকে তেমন উদ্ধার কার্য করবে। তাই এই গুরুদেবের জন্মোৎসব পালনের মাঝে মনে রাখবেন, আপন আপন পিতা মাতার কর্তব্য সাধন, ছেলে মেয়েদের সংস্কার দেওয়া। যতবার জন্মোৎসব পালন করবে শুধু এই কথাটাই মনে রাখবে, তোমাদের সন্তানদের সংস্কার পিতা মাতার কর্তব্য। তবে মনে রাখবে, আমার এই পরিশ্রমটুকু তোমাদের জন্য আমার সার্থক হয়েছে বলে আমি। এরপরে রাধারানীর কীর্তন করতে, ভগবানের কীর্তন করতে। আগে দুটো কাজ, তোমার ছেলে মেয়েদের সংস্কার আর পিতা মাতার কর্তব্য সাধন। তবে আমি তোমাদের কাছে আমার কর্তব্য বোধ করেছে বলে আমার নিশ্চিত পরমানন্দ পাবো। রাধে রাধে। কেউ কিছু আজকে মাতলের মন্দিরে সতেরো মাস রাধাকৃষ্ণ মন্দির গুরুদেবের জন্মতিথি উপলক্ষে আমরা ইতিমধ্যে আপনারা আপনাদের কর্ম প্রত্যেকবার পালন করছেন। গুরুদেবের সন্ধ্যা আরতি, ভাগবত পাঠ এবং গুরুগীতা, গুরুদেবের সম্বন্ধে গুরুদেবের অলৌকিক কোন দৃশ্য বা আপনাদের কোন কাজে হাসি কি নাই, তার মধ্যে যদি আপনাকে আলোচনা করতে চান, আমি কোনো আজকে
গুরুদেব তো একটু বিরাম নেই। আজকে গুরুদেবের কথা বলি না, আজকে আমাদের দিন। আমরা জ্ঞাত হতে হবে গুরুদেব থেকে কি পেলাম কি না পেলাম সেই বিষয়ে আপনারা যে পারেন সামান্যটুকু আলোচনা করতে হবে। আমি প্রথমে বলবো, আমরা এই আশ্বিন মাস বিভিন্ন পরিক্রমা বলেছিলাম যে গুরুদেবের ধর্ম মাস উপলক্ষে আমরা কার্তিক মাস পর্যন্ত, যেগুলো কার্তিক মাস নিয়ম মাস, কার্তিক মাস পর্যন্ত আমরা সেটাকে চালিয়ে যাবো। তো এখানে আলোচনা করার জন্য আমি প্রথমেই বলবো, মন্দিরে প্রতিদিনই যিনি সন্ধ্যার সময় বিকেলে ভাগবত পাঠ করেন, সেখানে আছে আমাদের মন্দিরের